তারা পশু জবাই করে। আপনি যদি পশু জবাই করতে পারেন, আপনার পশু আপনি নিজে জবাই করাটা উত্তম। আর যদি আপনি না পারেন, ভয় পান বা দোয়া না পারেন, তাহলে হুজুরে জবাই করে। কোনো হুজুর বা ইমানদার ব্যক্তি, নামাজিওয়ালা ব্যক্তি হতে হবে। যেহেতু এটা হালাল প্রাণী, আল্লাহর উদ্দেশ্য কোরবানি করতেছেন, নামাজি ব্যক্তি হতে হবে জবাই করার জন্য। আর যেই ব্যক্তি কোরবানির পশু জবাই করে তাকে একটা সম্মানই দিতে হবে, আমি আবার মনে করেন না আমি আমার জন্য বলতেছি, আমি জবাই করবো না করবো এখনো শিওর না, কিন্তু যেই জবাই করুক তাকে একটা ভালো মানের সম্মানই দিবেন। অনেকেই কি করে 200 টাকা 300 টাকা দেয়। আপনি লাখ লাখ টাকা দিয়ে কোরবানি দিতেছেন, গরু কিনতেছেন, 1,90,000 টাকা দিয়ে আপনি গরুটা কিনতে পারছেন, হাসিলে ওখানে আপনি 2,000 3,000 টাকা দিয়ে আসতে পারছেন, গাড়ি ভাড়া আপনি 3-4 হাজার টাকা দিতে পারছেন, কিন্তু যিনি কোরবানির গরুটা জবাই করে আপনাকে সহযোগিতা করলো, আপনি তাকে 200 টাকা 300 টাকা কীভাবে দেন? ন্যূনতম 1,000 থেকে 500 টাকা দিতে পারবেন না? যেই জবাই করুক তাদেরকে একটা সম্মানই দিবেন, এটা তাদেরকে অসম্মানিত করবেন না। এটা যেই করুক তাদেরকে একটা সম্মানই করবেন। আর যদি আপনারা নিজেরা জবাই করেন তাহলে কোরবানির দোয়াটা পড়বেন, তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন। জবাই করার আগে কোনো ব্যক্তির নাম পড়া যাবে না, কোনো ব্যক্তির নামে কোরবানি হয় না, অতএব কোনো ব্যক্তির নাম পড়া যাবে না। কোরবানি করতে হবে আল্লাহর নামে, এজন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হবে, আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। অমুক ব্যক্তির নামে তমুক ব্যক্তির নামে এগুলা বলে কোরবানি জবাই করলে ওই জবাই হালাল হবে না, এটা হারাম হয়ে যাবে। এজন্য যে আমার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, তমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, আমার পক্ষ থেকে হতে পারে, রাসূলের পক্ষ থেকে আমি কোরবানি দিতে পারি, তবে আল্লাহর নামে কোরবানি দিতে হবে। মৃত ব্যক্তির নামে, আপনার মা বাবা মারা গেছে কিন্তু আপনি তাদের পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন, রাসূলের পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন।